কোথা থেকে ভিক্ষু গেছে ফকির? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন মেয়েটিকে থাপ্পড় মারল মেঘলা। কি হতে যাচ্ছে ৪১ নম্বর এপিসোডে। গরিব ঘরের রাজপুত্র ৪১। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পটি এক উত্তেজনাপূর্ণ মোড় নিতে চলেছে। একটি থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিবারের মধ্যে শুরু হবে নতুন ঝড়। কি কারণে মেঘলা এতটা রেগে গেল, আর এই ঘটনার পর অনিক কি সিদ্ধান্ত নেবে, চলুন জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় বাড়ির পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছিল। সন্তানকে ফিরে পাওয়ার পর সবাই ভেবেছিল এবার হয়তো সব ঝামেলার অবসান হবে। কিন্তু হঠাৎ করেই নতুন একটি ঘটনা পুরো পরিবারের শান্তি নষ্ট করে দেয়। এক তরুণী হঠাৎ বাড়িতে এসে এমন কিছু দাবি করতে শুরু করে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। সে এমন কিছু কথা বলে যা শুনে মনে হয় পরিবারের কাউকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমে কেউ তার কথা বিশ্বাস না করলেও সে একের পর এক অভিযোগ তুলতে থাকে। মেঘলা ধৈর্য ধরে তার সব কথা শোনে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে মেয়েটি ইচ্ছা করেই মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং পরিবারের মধ্যে নতুন করে বিভেদ সৃষ্টি করতে চাইছে। সে বারবার অনিকের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতে থাকে এবং মেঘলাকেও অপমান করতে শুরু করে। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত সবাই মেয়েটিকে শান্ত হতে বললেও সে কারও কথা শোনে না, বরং আরও উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। ঠিক তখনই মেঘলা নিজের ধৈর্য হারিয়ে ফেলে এবং রাগের মাথায় মেয়েটিকে একটি থাপ্পড় মেরে বসে। ঘটনাটি ঘটতেই পুরো বাড়িতে নীরবতা নেমে আসে। কেউই এমন দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না। অনেক দ্রুত এগিয়ে এসে মেঘলাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, মেঘলা, রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আগে পুরো সত্যটা জানা দরকার। মেঘলা আবেগঘন কণ্ঠে উত্তর দেয়, আমি এতদিন অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আজ আমার পরিবারকে নিয়ে মিথ্যা কথা বলায় নিজেকে আর সামলাতে পারিনি। ঠিক তখনই দাইমা এগিয়ে এসে সবাইকে শান্ত করেন। তিনি বলেন, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বড় বিপদ ডেকে আনে। সবাই আগে সত্যটা জানার চেষ্টা করো। অন্যদিকে মেয়েটি কান্না শুরু করে এবং দাবি করে তাকে অন্যায়ভাবে অপমান করা হয়েছে। সে পুলিশে অভিযোগ করার কথাও বলে। এই কথা শুনে বাড়ির সবাই আরও চিন্তিত হয়ে পড়ে। এমন সময় অনিক একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনে। সে জানায় কয়েকদিন ধরে সে ওই মেয়েটির গতিবিধির ওপর নজর রাখছিল। তার কাছে এমন কিছু ছবি, ফোন কলের তথ্য এবং প্রমাণ রয়েছে যা পুরো ঘটনার আসল রহস্য উন্মোচন করতে পারে। অনিক তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এবং সব তথ্য তাদের হাতে তুলে দেয়। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে সবার বক্তব্য শোনেন। তিনি স্পষ্ট করে বলেন, কেউ দোষী কিনা সেটা তদন্ত ছাড়া বলা যাবে না। সবাইকে শান্ত থাকতে হবে। এরপর পুলিশের উপস্থিতিতে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে নিজের বক্তব্যে অটল থাকলেও পরে একের পর এক প্রশ্নের মুখে বিভ্রান্ত হয়ে পড়ে। তার কথার সঙ্গে প্রমাণের মিল না থাকায় তদন্ত কর্মকর্তার সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে মেঘলা নিজের আচরণের জন্য কিছুটা অনুতপ্ত হলেও সে বলে, আমি কারও ওপর অন্যায় করতে চাইনি, কিন্তু আমার পরিবারকে ভেঙে দেওয়ার চেষ্টা আমি কখনো মেনে নেব না। অনিক মেঘলার পাশে দাঁড়িয়ে বলে, আমরা সত্যের ওপর বিশ্বাস রাখব। যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে তাহলে সে অবশ্যই আইনের মুখোমুখি হবে। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তা একটি নতুন তথ্য পান। জানা যায় ওই মেয়েটি একা কাজ করেনি। তার পেছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে যারা শুরু থেকেই অনিক ও মেঘলা সুখের সংসার ভাঙার পরিকল্পনা করছিল। ঠিক তখনই একটি রহস্যময় ফোন কল আসে। অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ ভেসে আসে, একটা থাপ্পড়েই সব শেষ হয়ে যাবে ভাববেন না। আসল খেলাটা এখনো শুরুই হয়নি। ফোনটি কেটে যাওয়ার পর অনিক, মেঘলা এবং তদন্ত কর্মকর্তা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারেন সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪১-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।